স্বাগতম, নমস্কার। চেনা চিত্র, অজানা গল্প। এখানে অজানার কিছু নেই। আজকে খুব একটু মজা করেই আপনাদের সঙ্গে অনুষ্ঠান করতে চাই। জ্ঞানদা বাবু, হ্যাঁ, সেই কারণেই তো। বা জ্ঞানদা দিদি, কিন্তু এখনো ফিরছে না। এরকম ধরনের চরিত্র, এই জ্ঞানদা বাবু বা জ্ঞানদা দিদি প্রত্যেকটি পাড়ায় পাড়ায় আছে। আপনার পাড়াতেও আছে। কে বলতে পারে, আপনার ফ্যামিলিতেই হয়তো আছে। কিছু মনে করবেন না। এই যে জ্ঞানদা বাবু বা জ্ঞানদা দিদি, জ্ঞানদাই ধরবো কমনলি, এদের কাজ হচ্ছে জ্ঞান বিতরণ করা বিনামূল্যে, এবং সেটা তাদের একটা নেশা। দেখুন, জ্ঞান দিতে ছাড়ি না আমরা কেউই। ট্রামে বাসে চলার পথে কোনো কিছু একটা হলো, অনেকেই উপযাচক হয়ে জ্ঞান দেন। এটা কি গণ্ডগোল হয়ে গেল, কি হলো, ছি 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 ছি, এটা করলে এটা ভালো হতো, সেটা কি আমরা বলি না? নিশ্চিত। আমাদের কর্মক্ষেত্রে আমরা আমাদের জুনিয়রদেরকে জ্ঞান দিই। যেমন আমরা এই টেলিভিশন ওয়ার্ল্ডে আছি, তুমি এটা করলে ঠিক হলো না, একটু ভালো করলে ভালো। আমি জন্মে কোনোদিন কাউকে জ্ঞানও দিইনি, কারোর কাছে জ্ঞান নিও নি, যার ফলে আমি খুব এই অনুষ্ঠানটা জমিয়ে করতে পারি। হ্যাঁ, জ্ঞান নামার মধ্যে মানে পোশাক আশাক বা ক্যাটাগরিক্যালি অনেকেই উপদেশ দিয়েছেন। উপদেশ আর জ্ঞান ব্যাপারটা এক না। আপনারা দেখবেন যে স্কুলে একজন জ্ঞান দেওয়ার টিচার থাকবেন। তিনি যাকে পারবেন ডেকে বলবেন, তুই যা করছিস খুব খারাপ, তোর এই পথে যাওয়া উচিত ছিল, তোর বাবা কি করে আছে ওই করে, তাহলে তোর বাবার মতন তোর হওয়া উচিত। ঠিক আছে, দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল। কিন্তু কাহাতেও জ্ঞান ভালো লাগে বলুন? স্কুল লাইফে এগুলো আমরা দেখে এসছি। দেখুন, একটা বাচ্চা জন্মালো, একটা বাচ্চা জন্মাবার সঙ্গে সঙ্গে জ্ঞান দেওয়ার জন্য অন্তত দুটি চরিত্র হাজির হবেই। একটি ওই রকম মাসি পিসি জেঠি গোছের কেউ, সে বলে কার মতন দেখতে হলো বলতো? বাটুর মতন দেখতে হলো। বাটু মানে হচ্ছে বাচ্চার বাবা, নাকি বৌমার মতন দেখতে হলো? আচ্ছা, ওর নাকটা কিন্তু ওর দাদুর মতন হচ্ছে। চোখটা দেখ, চোখটা ওর বাড়ির মতন পেয়েছে। চুলটা দেখ, আরে একটা সদ্য শিশু, জন্মানো শিশু, তার মুখ চোখটা অনেকটা কি বলা যায়, নেপালি মার্কা একটা ছোট্ট মুখ। সেই মুখ থেকে কোনো কিছুই বেরোয় না, অথচ কিন্তু সেই মুখ দেখেই পাড়ার কেউ হোক বা আপনাদের আত্মীয় স্বজনের মুখটা তার মতন, গায়ের রংটা তার মতন, এর মতন, তারপরে দেখা গেল একটা অদ্ভুত অন্যরকম চেহারা বেরিয়ে। তো সেরকম জ্ঞান শুরু হয় একটা শিশুর থেকে। তারপরে তার জ্ঞান দেওয়ার জায়গা থাকে। এই বইটা পড়ছো কেন, এইটা ছিটছো কেন, এই দুষ্টুমি করছো কেন? আরে বাচ্চাদের মতন বড় হতে দাও। সে তো দুষ্টুমি করবে। দুষ্টুমি কি করবে? বুড়ো লোকেরা করবে। তাহলে তো ওই হুব্বা শ্যামল হয়ে যেতে হয়। তো তাকে নানান রকম জ্ঞান দাও, যে এটা করো না, ওরা করো। তারপর সে যখন স্কুলে যাবে, হয়তো স্কুলে যাচ্ছে, মাকে জিজ্ঞেস করলো কোথায় ভর্তি করলে। মানে এগুলো কিন্তু অনেকগুলো ক্যারেক্টারে, জ্ঞানদা বাবু বা জ্ঞানদা দিদি বা পিসি যাই হোক, কোথায় ভর্তি করলে ছেলেকে বা মেয়েকে? না, XY-তে ভর্তি করলাম। XY-তে ভর্তি করলে ওখানে টিচার ভালো না। তার কিন্তু গোষ্ঠীর কেউ কোনোদিন ওই স্কুলে পড়েনি, কিন্তু জ্ঞানটা দিতে ছাড়বে। শুনেছি, আচ্ছা শোনার কি মূল্য, শুনেছি টিচার সব ভাড়া করা টিচার, ভালো জ্ঞানও নেই, এদের অভিজ্ঞতাও কম। তুমি ওয়াইজেড স্কুলে কেন চান্স পেলে না? তো সেটা শুনতে হয় মাকে, যে স্কুলে দিয়ে আসে। হ্যাঁ, এবং তিনি যদি খুব মানে রিসিভার ভালো হন, তাহলে তিনিও ভবিষ্যতের একজন জ্ঞানদা দিদিতে পরিণত হবে। যাই হোক, এবার সেই স্কুলে কেন ভর্তি করলেন? আচ্ছা, ওয়াইজেডে যদি ভর্তি করা যেত, যেটাকে বেস্ট স্কুল হিসাবে, তাহলে আবার বলা হতো XY-কে ভর্তি করলে না। ওয়াইজেড স্কুলে খুব ডিসিপ্লিনের নামে বাচ্চাদের খুব মারা হয়। চলো ঠিক আছে। আপনি দেখবেন যে তারপর আরেকটু বড় হলো, ছেলে কোনো ত্রুটি করলো, তখন দুষ্টুমিটা বাড়ে, তখন দেখবেন জ্ঞান দেওয়ার প্রচুর লোক। এবং সেই ছেলের যখন বিয়ে হলো, তখন বৌমাকে দেখে অন্তত একজন না দুজন জ্ঞান দিতেই আসবে। এই বৌমা ভালো লাগলো না, মেয়েটার চোখ মুখটা ঠিক ভালো লাগলো না। এবং সেটা হয়তো তাকে সামনাসামনি না বললো, বাড়িতে এসে নিজের বৌমাকে বললো, দেখে এলাম বুঝলি, ওই পল্টুর বিয়ে হলো, বউটাকে দেখে ভালো লাগলো না, বাজে মেয়ে। আর কি করে বুঝলেন আপনি বাজে মেয়ে? হয়তো সে ইংলিশে অনার্স স্কুলে পড়ায়, বলে দিন ফট করে। আসলে এগুলো তাদের মধ্যে না পাওয়ার একটা যন্ত্রণা থেকে তারা এই জ্ঞানগুলো দিয়ে থাকেন, জ্ঞান বিতরণ করে থাকেন। মানে এরা সমাজের অসহ্য চরিত্র, একেবারে জঘন্য চরিত্র, কিন্তু তাদের ওটা হ্যাবিট, জ্ঞান দেওয়াটা। তো সুতরাং জ্ঞানের থেকে তো তারা বেরোতে পারেন না। এবং আমি এমনও দেখেছি যে গান শুনতে শুনতে সুরটা সঠিক করলো না, এটা বেসুরো আছে। ও কুমার শানু, ও তো কিশোরকে নকল করে। আরে ভাই,
কিশোর জীবনে যা গান গেয়েছে তার থেকে কুমার শানু বেশি গেয়েছে। ডেফিনেটলি কিশোর কুমারের যা কোয়ালিটি, তার ধারে কাছে কুমার শানু না আসলেও সেও তো একটা শিল্পী। দেখবেন কুমার শানুর যে সমালোচনা হয়েছে, কিশোরকে নকল করে, কিশোরের মতন জঘন্য গলা। মানে আমার ধারণা যে গানের জগতে মানে কুমার শানুর মতন গালিগালাজ এবং ট্রোল মিম খুব কম লোকই হয়েছে জ্ঞান দেওয়া। এবার খেলার দিকে আপনি দেখবেন বিরাট কোহলি না এই শটটা না উচিত হয়, আউট হয়ে গেল। সূর্যকুমার যাদব সে কি করে টিমে আসে, সে ক্যাপ্টেন, জঘন্য খেলছে। এই দেখবেন যে সব ক্রিকেটার আপনার পাড়ার মধ্যে দেখবেন গুচ্ছের ক্রিকেটার, মাঠে নামিয়ে দিলে একটা ওরকম পেস বল হলে পালিয়ে যাবে ব্যাট হাতে, কিন্তু জ্ঞান দিতে ছাড়বে না। ফলে এই জ্ঞান পেতে 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 এটা মানে বদভ্যাসটা আপনার ভেতরে ইনজেক্টেড হয়ে যায়, মানে অসহ্য একটা টাইমে লাগে। তো আমি এক চিকিৎসককে জিজ্ঞেস করেছিলাম এক সময় যে কি ব্যাপার বলুন তো। তিনি একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন। ডাক্তার বলে ক্যাজুয়ালি গল্প করছি, আমাদের সিটিভিএন চ্যানেলেই এসেছিল, যে এই যে কিছু লোক এরকম জ্ঞান দেয় কেন দেয়। তখন তিনি একটা খুব দামি কথা বলে যে ভাই দেখবেন বাসে যদি কেউ হঠাৎ করে একটা গুঁতো খেয়ে কিংবা হয়তো শরীর খারাপ করে শুয়ে পড়ে বা অসুস্থ হয়ে পড়ে, তখন প্রথম কর্তব্যটা কি? ধরুন আপনি বাসে রয়েছে, আমি বললাম যে তাকে সামনাসামনি কোনো একটা চিকিৎসালয়ে নিয়ে যাওয়া। নিয়ে যেতে যেতে টাইম লাগে, তখন দেখবেন যে প্রত্যেকে জ্ঞান দিচ্ছে। যে কন্ডাক্টর সে এসে বলবে এর বোধহয় বুকে ব্যথা উঠেছিল বলে পড়ে গেছে। দেখবেন এক মহিলা এসে তার মুখের মধ্যে জল ছেটাতে আরম্ভ করছে, না এর ডেফিনেটলি এর অজ্ঞান হওয়ার কোনো ব্যাপার রয়েছে, এর অন্য কোনো সমস্যা রয়েছে। কিংবা দেখবেন একটা লোক এসে বলবে গ্যাসের থেকে মাথা ঘুরে গেছে, সেই লোকটা ততক্ষণে উঠে বসে পড়েছে। ড্রাইভার দেখবেন গাড়িতে চালাতে চালাতে বলছে একবার ইসিজিটা করে নিন। বুঝুন, ড্রাইভার বলছি, বাসের ড্রাইভার, যে ইসিজিটা করে নিন, হার্টের দিকটা ভালো মনে হচ্ছে না। তাহলে চিকিৎসকের কাজটা অন্তত গোটা 10 লোক বাসের মধ্যে করে ফেলবে, যেটা তাদের কাজই নয়। ব্যাপারটা সিরিয়াস। তো সেই ডাক্তারবাবু আমাকে বলেছিলেন যে এইটা হচ্ছে কি হ্যাবিটস, কিছু লোকের এটা অভ্যাস, বদভ্যাস, এবং সেটা তারা করতে ভালোবাসে। এবং এই সংখ্যাটা নেহাত কম না, জ্ঞান দেওয়ার সংখ্যাটা। সকালবেলা মর্নিং ওয়াক হচ্ছে, যারা মর্নিং ওয়াক করে হুপ হাপ করে, তারা তো যে করে হোক তাদের বেঁচে থাকবার তাগিদে হয়তো বিরাট বুড়ি বা ইত্যাদি। সেখানে একজন জ্ঞানদা লোক থাকবেন, এখান থেকে বাড়িতে গিয়ে কি খাবেন? না আমি তো একটু ছোলা সেদ্ধ খাই, তারপর অফিস যাওয়ার আগে ভাত খেয়ে তো যেতেই। না ভাতটা খাওয়া চলবে। সে কি খাবো? আপনি গোটা 2 রুটি খেতে পারেন, তা টিফিনে কি খাবেন? টিফিনে তো রুটি নিয়ে যাবেন, টিফিনে ফ্রুটস খাবেন। আরে ফলের কি দাম ভাই! জ্ঞানটা যে দিচ্ছে তার গায়ে লাগছে, সে বলে দিন রাত্রিবেলা কটার সময় খেতে হবে। অক্ষয় কুমার 6:30 খায়, আপনিও 6:30 খান মশাই। খেয়ে যে করে হোক 9:30 সময় ঘুমাতে যাবেন। আজকের দিনে কথা কোনো ইয়াং ছেলেকে বলবে, সে তো আবার গালে ঠাটিয়ে একটা চল লাগাবে। ফলে ওই সকালবেলা মর্নিং ওয়াক থেকে শুরু করে রাত্রিবেলা যখন আপনি দেখবেন যে সব দরজা জানলা বন্ধ করে আপনি শুতে যাচ্ছেন, আপনি হয়তো শহরতলিতে থাকেন, হয়তো বাইরের কুকুরগুলো ডাকছে, ঠান্ডা পড়েছে, হই করে তাদের ঘেউ ঘেউ শব্দ বাড়ছে, দেখবেন যে সঙ্গে সঙ্গে উপদেশ চলে আসবে, এরা খাবার পায়নি, আচ্ছা 2টো রুটি ছিঁড়ে দিয়ে আসলেই তো ঝামেলা চুকে যায়। এই হয়েছে, ভোলাবাবুর বাড়ির কুকুরটা বড্ড বেড়েছে, এবার ভোলাবাবুর বাড়ির কুকুর আর শিলুবাবুর বাড়ির কুকুর এরা সব একসাথে এসে ঘেউ 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 করছে, এরা বরদাস্ত করা হবে না ইত্যাদি। আরে কুকুর ভাই, সেগুলো মানুষ তো চিৎকার করছে না। সুতরাং পরের দিন জ্ঞানগর্ভীভাবে সেই এলাকা গরম করে বলবে যে এই কুকুরের জন্য আমার ঘুম হয়নি। আরে রাস্তায় নেরি কুকুর, সে ভোলাবাবু বা রামুবাবুর হতে পারে নাকি? হয়তো তার বাড়িতে ঘোরাঘুরি করছে বা জন্মেছে হয়তো সেখানে, তিনি কি বলেছেন জাগিয়ে চেঁচামেচি কর? তো এই জ্ঞানের ফলে জ্ঞানের জায়গা থেকে নেগেটিভ ব্যাপার প্রচুর হয়। এটা সংসারে অশান্তি লাগবে, কারণ এই চুগলি করার ব্যাপারটাও জ্ঞানের মধ্যে পড়ে। তুই শাশুড়ির কথা শুনিস নি, ওঠে খুব বাজে, তো শাশুড়িকে দেখেছি তো, বৌমাকে গিয়ে কান ভাড়িয়ে দিয়ে আসবে। ফলে এই জ্ঞানদা দাদা এবং জ্ঞানদা দিদিদেরকে অনুরোধ করি, প্লিজ আয়নার সামনে গিয়ে নিজেকে জ্ঞান দিন, কিন্তু জ্ঞানটা থামান। কেমন লাগলো? নমস্কার।